অনেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, তার মানে বোঝা গেল দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছে। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি আপনি মানুষদেরকে শোনায়া দেন ওয়াদ-দুহা, অর্থাৎ আলোর কসম। কোন কোন তাফসীর একরামরা বলেন ওয়াদ-দুহা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার কসম করে বলেছেন। আল্লাহর নবীর চেহারা এত সুন্দরময় ছিলেন, এই দুনিয়ার বুকে সবচেয়ে থেকে নবীদের মধ্যে বলা হয় হযরতে ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা দান করেছিলেন, ঠিক কি না? হযরতে ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লাল সুন্দর। কি সুন্দর? লাল সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চেহারাকে কসম করে বললেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনের কসম করে বললেন, আবার পরবর্তীতে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম কেন বললেন? রাতের কসম কেন বললেন? যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুনিয়ার বুকে সূর্য দিয়ে দুনিয়াটাকে আলোকিত করে রাখে, ঠিক কি না? আবার 12 ঘন্টা যখন হয়ে যায় আবার রাত আসে, ঠিক কি না? যুবক ভাইরা আমার, আমরা যখন কোন চাকরিজীবী করি, এক চাকরি করলেই ভালো লাগে না, মন চায় আরো একটু ভালো লেভেলে যাই, ঠিক কি না? আমরা যারা ফোন ইউজ করি, কেউ মনে করেন 40 Pro Max চালায়, কয়েকদিন চালানোর পর তার তৃপ্তি লাগে না, তার মনটা চায় আরো ভালোটা নেই, ঠিক কিনা? তার মানে বোঝা গেল এক জিনিস বারবার করতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিন নাজিল করলেন, এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত স্বরূপ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন শুধু দিন যদি আমি 24 ঘন্টা রাখি তাহলে এটা আমার বান্দার জন্য জুলুম হয়ে যাবে। আমার বান্দার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। আমি আমার বান্দার ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য আমি আল্লাহ রাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যদি আল্লাহ রাব্বুল আলামিন এই 24 ঘন্টায় যদি দিন দিতে আমাদের ভালো লাগতো না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, বিপরীতে রাতও দিয়েছেন ঘুমানোর জন্য, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু ভাইরা আমার, এই দুনিয়ার বুকে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার বুকে যারা ঈমানদার রে, তারা রাত্রে যখন গভীর হয়ে যায় তারা রাত্রে বেলা ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। কি করে তারা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে। সারা দিন যে অন্যায় করেছে, রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া গেলেও আল্লাহর প্রকৃত ঈমানদাররা কখনোই ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ 3 আয়াতের মধ্যে কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি আপনি মানুষদের সাথে কঠোর আচরণ করবেন না। কি আচরণ করবেন না? কঠোর আচরণ করবেন না। আপনি এতিমদেরকে কষ্ট দিবেন না। আপনার এই জবান দ্বারা যেন আপনার এতিম যারা আপনার আশেপাশে যারা এতিম আছে তারা যেন কোনো কষ্ট না পায়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, যেই সমাজের মধ্যে কোনো এতিম বাচ্চা থাকে
আমরা এই দুনিয়ার বুকে যদি আমরা এতিম বলতে আমরা বুঝি যার মা নাই বাবা নাই, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ার বুকে যার মা নাই বাবা নাই সেই হলো বড় এতিম। কিন্তু আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার বুকে এবং কাল কিয়ামতের ময়দানে যার ভেতরে কোরআনের জ্ঞান থাকবে না সেই হলো এতিম। সেই হলো কি? সেই হলো এতিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দেন, ওগো নবীজি আপনি গরিবদেরকে কখনোই কষ্ট দিবেন না, কারণ আপনি দুনিয়ার বুকে এতিম অবস্থায় ছিলেন। কি অবস্থায়? আল্লাহর নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার বাবা দুনিয়ার বুক থেকে ইন্তিকাল করেন, ঠিক কিনা? আল্লাহর নবীর যখন 4 বা 6 বছর বয়স হয়ে যায় তার মাও দুনিয়ার বুক থেকে চলে যান। এই দুনিয়ার বুকে তাকে লালন পালন করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাকিকতটা দেখেন, তার চাচার কাছে লালিত পালিত হতে থাকে। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহার শেষ 3 আয়াতের মধ্যে 3টা নির্দেশ করেছেন। 3টা নির্দেশ করেছেন। 1 নাম্বার হইল, হে নবী আপনি জানিয়ে দেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমদের সাথে অন্যায় করবেন না, কঠোর আচরণ করবেন না। তাহলে ভাইরা রে, আমাদের সমাজের মধ্যে যারা এতিম আছে তাদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আমাদের সামনে যখন কোন ভিক্ষুক আমাদের সামনে হাত পাতে আমরা আরো চোখ ভেঙে কথা বলি, ঠিক কিনা জোরে বলে? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি যদি তার দিকে একটু লক্ষ্য করেন আর চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা চক্ষু দান করেছেন, কিন্তু এই মানুষটার একটা পা নাই, একটা হাত নাই। এই মানুষটাকে দেখে দেখে যদি আপনি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামতের মালিক রে বাবা, এই চিন্তা যদি কোনো মানুষ করে আমার বিশ্বাস এই বাংলার জমিনে কখনোই নাস্তিক মতবাদ নিয়ে কেউ জন্মগ্রহণ করবে না। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। এই যে আপনাদের পাশে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে চোখ রেঙ্গিয়ে কথা বলে আর বলে এরা যাকাত ফিতরা খেয়ে বড় হয়েছে, তাদেরকে কি সম্মান দেব? তারা সমাজের কোনো যোগ্যতাও রাখে না, সমাজ পরিচালনা করার যোগ্যতাও রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের উপর নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন তুমি তোমার সমাজ কেমনে ভাবে পরিচালনা করবা। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তুমি তোমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা ধরে বলেন? যদি কেউ মনে করে আমি কোরআন ছাড়া আমি সমাজকে আমি সুন্দর করে ফেলবো, পারবে? যদি এই কোরআন ছাড়া যদি বলতো এই কোরআন ছাড়াই যদি সমাজটাকে সুন্দর করা যেত তাহলে হযরতে ওমর ফারুক এই কোরআন দ্বারা শাসন কায়েম করতেন না, ঠিক কিনা ধরে বলে? যদি কেউ বলে আমাদের সংসদের মধ্যে কোরআনের আইন জারি করার কোনো দরকার নাই, তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের বিধিবিধানের উপর তিনি শাসন করতেন না, ঠিক কিনা ধরে বলে? তার মানে বোঝা গেল যার হাতে কোরআন আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমাজ পরিচালনা করার যোগ্যতাও দিয়েছে, ঠিক কিনা?